গায়েস আজকে যে গ্রাম্য সালিশ নিয়ে বসা হয়েছে আমাদের খোলাবাড়ি 1 নং উথরা ইউনিয়ন 7 নং ওয়ার্ড খোলাবাড়ি মেনজানা। এটা হচ্ছে গ্রাম্য সালিশ যে ইমরান ভাইয়ের প্রজেক্ট থেকে খাদ্য চুরির। এখানে এই যে পলাশ নামক ছেলেটা খাদ্য চুরি করে অন্য খামারিদের কাছে বিক্রি করত। আগে গার্মেন্ট জগতে চাকরি করত, ওইখান থেকে আসার পরে সে ইমরান ভাইয়ের প্রজেক্টে চাকরি নেয়। এখানে চাকরি নেওয়ার পরে থেকেই সে এই ক্রাইমে জড়িত। মুরগির যে পরিমাণ খাবার লাগে সে ওই পরিমাণ খাবার না দিয়ে সে আউটে বিক্রি করে দিত স্বল্প দামে। এইখানে যে সে কথাটি মানে উল্লেখ করতেছে দুইজন ব্যক্তির নাম। সে সিরাজুল নামের ছেলেটি নিরহ বিদায় ওর নামটা বারবার বলতেছে, বাট এর পিছনে যারা আছে বড় ধরনের তাকে ব্রেক দিতেছে, তাকে উৎসাহ করছে এই চুরি থেকে। তারা মান্থলি নেয় ওনার কাছ থেকে, এই পলাশ নামক ছেলের কাছ থেকে। এই পলাশ নামক ছেলেকে ব্যবহার করে তারা মাসিকভাবে ওইখান থেকে মাসিকভাবে চাঁদা নিতেছে। ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছে এখানে যারা ওনার কাছ থেকে খাদ্য নিয়ে তারা কিছু কিছু মুরগি লালন পালন করে, ওরাও তাকে ব্যবহার করে। যে কথাটি বলতেছে উনি বয়ে তাকে বয় বৃদ্ধি দেখানো হয়েছে, এই কারণে এই পলাশ নামক ছেলে মিথ্যা বলতেছে। এলাকায় আলাপ আলোচনা শোনা যাচ্ছে যে তার পিছনে আরো অনেক লোক আছে, উৎসাহ দিয়েছে। প্রথম শুরু করছো জায়গাটা কোনো এটা কিন্তু মোটামুটি মানুষ কিন্তু জানে শুরু কর। তাকে সাহস দেওয়ার কারণে সে এত বড় রিস্ক নিচ্ছে জীবনে। তারপরে ওই টাকাটি করার পরে ওই যে টাকাটি থাকতো ওই টাকাটি নিয়ে সে ক্যাসিনো জুয়া খেলত। জুয়া খেলে সে তার কল হিস্ট্রি টানা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে 3 দিনে সে 1.5 লক্ষ টাকা সে জুয়া ক্যাসিনো মোবাইল জুয়া দিয়েছে। যে ব্যক্তি অন্য জনের জায়গায় রায়ত থাকে, উনি এত বড় সাহস কিভাবে পায়? তার পিছনে অনেক, আমার মনে হয় এই এলাকার অনেক বড় বড় লোক তার পিছনে আছে। পরিচিত বেশি। আমি সবার কাছে বলবো যে নিরীহ লোকদেরকে না ফাঁসিয়ে যারা আসল এই ক্রাইমের সাথে জড়িত তাদেরকে সুন্দরভাবে যেন তুলে ধরা হয় সেই আশা বলতে চাই যে নিরীহ মানুষদেরকে না ফাঁসিয়ে আসল চোরকে আজকে খুব সুন্দরভাবে সবচেয়ে বড় বিচার হবে। ঠিক আছে, দেখা যাক পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও আসছে। সেই লোকটিকে